এই বাক্যগুলির গুরুত্ব সম্পর্কে আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি বাদাল কুরআনি আরবাউন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয়, কোরআনের পর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় প্রিয় বাক্য হলো চারটি। কয়টি? চারটি। এক নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, দ্বিতীয় নম্বর হলো আলহামদুলিল্লাহ, তৃতীয় নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ নম্বর হলো আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন মিরাজের মধ্যে গিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিনিস সালাম, হে মুহাম্মদ, তুমি যখন দুনিয়াতে যাবে তখন তুমি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবে। ওয়া আখবিরহুম, আর তাদেরকে এই কথাটা বলে দিবে, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি ওয়া আযবাতুল মাই, জান্নাতের মাটি হলো পবিত্র, জান্নাতের মাটি হলো সুগন্ধযুক্ত, জান্নাতের পানি হলো সুমিষ্ট। ওয়া আন্নাহা কিআরুন, আর জান্নাতটা হলো সমতল খালি। ওয়া আন্না গিরাসাহা, আর জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহর কোন বান্দা যখন এই চারটি বাক্য বলবে, উচ্চারণ করবে, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তার পাশে বসে বসে গাছ রোপণ করছেন, গাছ লাগাচ্ছেন। এমন সময় আল্লাহর রাসূল ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় বললেন, হে আবু হুরায়রা, তুমি কি করছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গাছ রোপণ করছি। আল্লাহর রাসূল বললেন, হে আবু হুরায়রা, তুমি শোনো, আমি কি তোমাকে এর চাইতে উত্তম কোন গাছের সংবাদ দেব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি বলতেন তাহলে আমার জন্য ভালো হতো। আল্লাহর রাসূল বললেন, তুমি পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তুগরাসু লাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, যদি তুমি এই বাক্যগুলি পড়ো, প্রত্যেকটা বাক্যের বিনিময়ে জান্নাতের মধ্যে তোমার জন্য এক একটি গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই বাক্যগুলির ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন এই চারটি বাক্য বলবে, সঙ্গে সঙ্গে তার গুনাহগুলি এমন ভাবে ঝরে যাবে যেমনি ভাবে গাছ থেকে পাতাগুলি ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, সর্বমোট হলো 99 বার। আরেকবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বমোট হলো 100 বার।
নবীজি বলেন, যেই ব্যক্তি এই আমল করবে তার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, এর উসিলায় তার গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী আরো বলেছেন, যখন আল্লাহর কোন বান্দা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা নেমে আসে, তার এই আমলের খবর আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য উপর দিকে উঠতে থাকে। এই ফেরেশতা যেই ফেরেশতাদের কাজ দিয়ে যায়, সকল ফেরেশতারা এই তাসবিহ যেই ব্যক্তি আদায় করেছে তার মাগফিরাতের জন্য, তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি। সুবহানাল্লাহ। মানুষের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কারণ মানুষ ঘুষ খায়, সুদ খায়। দোয়া কবুল হওয়ার না হওয়ার পিছনে সবচেয়ে বড় অন্তরাল হলো সুদ, ঘুষ। আর ফেরেশতারা সুদও খায় না, ঘুষও খায় না, এই জন্য তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যেই ব্যক্তি এই তাসবিহগুলি পড়বে, ফেরেশতারা আল্লাহর কাছে তার ক্ষমার জন্য মাগফিরাত কামনা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, একদিন দরিদ্র সাহাবীরা আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ধনী সাহাবীরা সব সওয়াব অর্জন করে নিচ্ছে, কিভাবে? তাদের সম্পদ আছে, এই সম্পদ তারা জিহাদের মধ্যে ব্যয় করে। তাদের সম্পদ আছে, এই সম্পদ তারা হজের মধ্যে ব্যয় করে। তাদের সম্পদ আছে, এই সম্পদ তারা দান সদকা করে তারা হজের সওয়াব নিয়ে যায়, জিহাদের সওয়াব নিয়ে যায়, দান সদকার সওয়াব নিয়ে যায়। আমরা তো কোনো কিছুই করতে পারি না, তার কারণ হলো আমাদের কোনো টাকা পয়সা নেই। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি তোমাদেরকে একটা আমল শিখাই। এই আমলটা যদি তোমরা করতে পারো, তোমরা হজের সওয়াব পাবে, তোমরা জিহাদের মধ্যে সওয়াব পাবে, তোমরা দান সদকারও সওয়াব পেয়ে যাবে। সেই আমলটা হলো তোমরা বেশি বেশি পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যের মাধ্যমে তোমরা হজের সওয়াব পেয়ে যাবে, তোমরা জিহাদের সওয়াব পেয়ে যাবে, দান সদকারও সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই চারটা তাসবিহ আমাদেরকে সব সময় পড়তে হবে। তা পাঠ করার জন্য ওযু লাগে না, সময়ও লাগে না, আনলিমিটেড যেই সময় ইচ্ছা ওই সময় আপনি পড়তে পারবেন। আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি প্রতিদিন এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করতে পারবে? এমন কেউ আছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কেউ তো আমাদের মধ্যে নেই যে প্রতিদিন এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করতে পারবে। আল্লাহর রাসূল বললেন, তোমরা প্রত্যেকেই পারবে। কিভাবে? আল্লাহর রাসূল বললেন, তোমরা পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শোনো, সুবহানাল্লাহ আযমু মিন উহুদ, সুবহানাল্লাহর গুরুত্ব উহুদ পাহাড়ের চাইতে বেশি। আলহামদুলিল্লাহ আযমু মিন উহুদ, আলহামদুলিল্লাহর গুরুত্ব উহুদ পাহাড়ের চাইতে বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ আযমু মিন উহুদ, লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা উহুদ পাহাড়ের চাইতে বেশি। আল্লাহু আকবার আযমু মিন উহুদ, আল্লাহু আকবারের মর্যাদা উহুদ পাহাড়ের চাইতে বেশি। তার মানে হলো একবার
একবার সুবহানাল্লাহ বললে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পেয়ে যাবে। একবার আলহামদুলিল্লাহ বললে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পেয়ে যাবে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পেয়ে যাবে। একবার আল্লাহু আকবার বললে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পেয়ে যাবে। কোন ব্যক্তি যদি একসাথে বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে 4 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে সংযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা নফল নামাজের নাম হলো সালাতুত তাসবিহ। জানেন কি সালাতুত তাসবিহ নামাজ? সালাতুত তাসবিহ নামাজ এর গুরুত্ব অনেক বেশি। এর গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহর রাসূল তার সম্মানিত চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার সম্মানিত চাচা, আমি কি আপনাকে এমন একটা কাজ বলে দিব, এমন একটা আমলের কথা বলে দিব যে আমল দিয়ে আপনার ছোট বড় গোপন প্রকাশ্য এরকম 10 ধরনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এমন 10 ধরনের গুনাহ আপনার মাফ হয়ে যাবে। সেই আমলটা হলো সালাতুত তাসবিহ নামাজ। হে আমার সম্মানিত চাচা, আপনার পক্ষ যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন এই নামাজটা একবার পড়বেন, আর যদি তা সম্ভব না হয় প্রতি সপ্তাহে একবার পড়বেন, আর যদি তাও সম্ভব না হয় প্রতি বছরে একবার পড়বেন, আর যদি তা সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ আপনি আদায় করবেন। সুবহানাল্লাহ। এই নামাজের এত গুরুত্ব কেন? এই নামাজ পড়লে 10 প্রকার গুনাহ মাফ হয়ে যাবে। এত গুরুত্ব কেন? সালাতুত তাসবিহ নামাজ হলো 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। প্রত্যেক রাকাতের মধ্যে একটি তাসবিহ পড়তে হয়। সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটা প্রত্যেক রাকাতের মধ্যে 75 বার করে 75 বার 75 বার 75 বার 75 বার, সর্বমোট হলো 300 বার। 300 বার এই তাসবিহটা সালাতুত তাসবিহ নামাজের মধ্যে পড়া হয়। এই জন্য সালাতুত তাসবিহ নামাজের গুরুত্ব এত বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুরুতে বলেছিলাম এক একটা বাক্য দিয়ে যদি এক একটা গ্রন্থ রচনা করা হয় তাহলে রচনা করে শেষ করা যাবে না। এক একটা বাক্য দিয়ে যদি আলোচনা করা হয় কম সময়ের মধ্যে আলোচনা করে শেষ করা যাবে না।